আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে দুদিন পর আজকে আমি ভিডিও শুরু করছি। আসলে বাড়িতে একটু কাজ চলছিল, তার জন্য মিস্ত্রিরা ছিল বাড়িতে, খুবই অসুবিধা হচ্ছিল। এটা ওটা জানেন তো, মিস্ত্রি বাড়িতে থাকলে পরে কত কিছু সমস্যা হয়। তো কাজ হচ্ছিল বলতে সিসি ক্যামেরা লাগানো হলো তো বাড়িতে। মানে দোকান রয়েছে, যেহেতু আমাদের তো দোকানে লাগানো হয়নি অনেকদিন ধরে, পরিকল্পনা চলছিল যে লাগাবো লাগাবো, কিন্তু বাড়ির মধ্যে দোকান তো লাগাচ্ছিলাম না। কিন্তু দেখছি না না লাগালেও হচ্ছে না, লাগালে পরে একটু সুবিধা বেশি, তো তার জন্য লাগালাম। তো সেগুলোই দুদিন ধরে কাজ চলছিল, হয় না একটু কাজগুলো এরকম কিছু মনে হয় না, কিন্তু একটু সমস্যা। তো মেয়ে গেল আজকে, আজকে কোন বার, ও আজকে হচ্ছে শনিবার। মেয়ে গেল টিউশন পড়তে, কর্তামশাই রাখতে গেছে, আর এখন আমি আসলাম রান্নাঘরে বসাবো। ডাল আর আলু সিদ্ধ ভাত করব আজকে। কালকে আসলে একটু চিকেন করেছিলাম, তার জন্য চিকেন খাওয়া হয়েছে কালকে। যেহেতু কাজ চলছিল তো বললাম যে শুধু চিকেনের ঝোল করে নিচ্ছি পাতলা করে, আর ভাত আর কিছু করব না। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো কালকে দিনটাও অতিরিক্ত গরম ছিল, তো আজকে মেয়ে বলছে মা আজকে ডাল আলু সিদ্ধ ভাত করবে তো আমার জন্য। তো ওর জন্য করব ডাল আলু সিদ্ধ ভাত, আর আমরা আবার কি খাবো। তো চলো আজকে আমরাও সবাই ডাল আলু সিদ্ধ ভাত। তো এই জন্য এসছি রান্নাঘরে। এই যে ডাল রাখা আছে, মসুর ডাল আর আলু সিদ্ধ করব। পাতলা করেই করব ডাল, বেশি দিব না, হয়ে যাবে এটাতে। আর দেখি যদি সবজি আনতে যাই তো ভাবছি একটু ছ্যাঁচড়া করে নেব, তাহলে হয়ে যাবে। তো মনে হয় না যাবে কর্তামশাই, কারণ আছে কর্তামশাইয়ের আছে মার্কেট, তো মার্কেট যাবে আবার। আসুক দেখি, চা করব। আর রয়েছে একটু তালের রস, তো ভাবছি দুটো রুটি বানিয়ে দেবো কর্তামশাইকে, ওই খেয়ে চলে যাবে। কর্তামশাই তালের রুটি খেতে যা পছন্দ করে, বাপরে বাপরে, অস্বাভাবিক একদম, খুবই পছন্দ করে। ওকে যদি রোজ তালের রুটি দেওয়া যায় রোজ খাবে। তালের বড়ার থেকেও তালের রুটি ও খুব পছন্দ করে। তো রেখে দিয়েছি তার জন্য। কালকেই বলছিল যে কই গো আমাকে বানিয়ে দিলে না। আসলে বানিয়ে দেওয়ার ছিলাম, বললাম না যে মিস্ত্রি এসেছিল, তার জন্য ওদেরকে এটা ওটা হেন তেন দিতে, এইখানে দেখতে হচ্ছে ওখানেই দেখতে হচ্ছে, তার জন্য আর করে উঠতে পারিনি। তো বললাম যে দিচ্ছি না হলে, তো বলছে থাক, নিজেই আবার বলছে যে থাকতে দাও। এই কর্তামশাই আসলো, এই চা করি এখন, আর ডাল দিলাম, আর আলুটাও কেটে নিলাম, দিয়ে দিই একসাথে দিয়ে দেবো। ভাবলাম আলাদা আলাদা করে দেবো, তো না একসাথেই দিয়ে দিই, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পার্সটা বোধ হয় এতে ছিল। আর ভাতটা দেখি একটু পর বসে আছে, চাটা খেয়ে নিয়ে আগে। কালকে প্রায় 11টা বেজে গেছে, পুরো বাড়ি ঘর সব ঝাড় ঝোটা, মানে কি বলবো, মুছামুছি করতে। কারণ গোটা বাড়িতে লোকজন মিস্ত্রিরা যাতায়াত করেছে, এই বিছানায় ওঠা, সোফাতে ওঠা, এখানে ফুটো করা, ওদিকে তার ঠোকা, মানে উঠাউঠি করেছে মিন্স এই যে তারগুলো, মানে এইগুলো পেরেকগুলো, তারটা যে আটকেছে, তো সেটা তো আবার পেরেক দিয়ে আটকাতে হবে, সেগুলো করা, এখানে সিঁড়ি লাগা ওখানে লাগা। মিস্ত্রি ছিল 3-4জন, আমাদের নিজস্ব যেটা আসে খালেকদা, সে ছিল, দিয়ে এবার একদম বাড়ি ভর্তি লোকজন, হুলুস তুলুস ব্যাপার একেবারে হয়েছে। 11টা বেজে গেছে সবকিছু ঝাড় ঝাঁটা দিতে, আর গোটা বাড়ি একদম প্যাকেট, যেহেতু সব বের করেছে, প্যাকেট নাট, আর এই যে ড্রিল করেছে তার জন্য যে বালি পড়েছে উপর থেকে, ভোরে একাকার, উপর থেকে একদম উপর সিঁড়ি তলা থেকে শুরু করে একদম নিচতলা সামনের দিকে। তবু সামনেটা ঝাড় দেওয়া হয়নি। মাসি আসুক আজকে, মাসিকে আজকে বলবো একটু ঝাড় দিয়ে দিতে। কালকে দিয়েছিলাম সকালে, তো তারপরে তো ওরা আরো কাজ করেছে, তো তার জন্য আরো ইগুলো পড়ে আছে পেরেকগুলো বাইরের দিকে, নাহলে আবার কারো মোটর সাইকেলে আবার ঢুকে যাবে, তো তখন আবার খারাপ লাগবে নিজেরই। তো তার জন্য কালকে রাত্রে অনেক অনেক, মানে দুদিন ধরে যা হলো কি না, তাই না বলা, খুবই টায়ার্ড। মানে একটু যে বসবো
কালকে তো আমার এত ঘুম পেয়েছে সোফাতে, বিশ্বাস করবেন না, আর চোখটি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর তুমি যে চলে গেলে আবার, আমি যে আছি মানে ওরা কাজ করছে, এবার থাকতে তো হবে কাউকে, মানে আমি না যাচ্ছি এদিকে না ওদিকে, মানে কি বলবো, একেবারে খুবই একদম গেছে। তো যাই, আজকে একটু হালকা ফুলকাই থাকি, না হলে আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে বেশি চাপ নিলে পরে। চা করি নাকি? আগে চা করি, আর তারপর তুমি যদি মার্কেট যাবে যখন, তখন দুটো তালের রুটি বানিয়ে দেবো। ঠিক আছে, যাই চা করি। কবার বললাম আমি চা করি, আসলে এটা আমার অভ্যাস, কিছু করার নেই। যেটা হ্যাঁ যাই করি করি করি, যতক্ষণ না করছি বলতেই থাকবো। কর্তামশাই তো মার্কেট চলে গেছে, মেয়েকে আজকে রাখতে যেতে পারিনি, একটু তাড়াতাড়ি গেছে তো, তো তার জন্য হয়ে যায়, কোনোদিন তাড়াহুড়া থাকে, আবার কোনোদিন একটু দেরি থাকলে নিজেই রেখে আসে। তো আমি যাচ্ছি এখন মেয়েকে রাখতে, রেখে আমার একটু স্ট্যান্ডে কাজ রয়েছে, একটা কাজ করব, দিয়ে মায়ের বাড়িতে ঢুকবো, একটু কাজ রয়েছে, তারপর বাড়িতে আসবো। তো দুধের পাত্রটা পাশের বাড়িতে দিয়ে দিই, নাহলে গোয়ালা এসে আবার ফেরত চলে যাবে। আর মাসি এসেছিল আজকে, মাসিকে বললাম একটু উপরের ঘরটা মুছে দিতে, ভালো মাসিটা, খারাপ না, বললাম তো উপরেরটা মুছে দিল, নিচেরটা বাদ রাখলাম। আমি আজা, তো চলুন বন্ধুরা বের হই। যে মেয়েকে রেখে আর মায়ের ওখান থেকে হয়ে তারপর আসলাম, আর এসে গেছিলাম ওই যে গোয়ালার যে দিতে আসবে দুধ, তার জন্য দিয়ে গেছিলাম তো পাশের বাড়িতে, তো নিয়ে রেখে দিয়েছে, আবার গরমও করে দিয়েছে। আমাদের এখানে না এইরকমই সবাই, খুব ভালো, বলবো যেটা কি না করে দিবে একদম, কোনো কিছু না, গরম করে এখনই দিয়ে গেল আর গরম করে নিল, বেশ ভালো। তো এত গরম লেগেছে না আজকে, রৌদ্রটা এত কড়া পড়ছে, উফ। বসবো একটু, বসে তারপর একটু ঘরদোর ঝাড় দিয়ে, আজকে আর নিচে মুছবো না, ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে আর ফ্রেশ হবো। রান্না বান্না করে ঝাড়টা দেওয়া হয়নি, চলে গেলাম যেহেতু, তো ঝাড় দিয়ে দিই এখন। আসলাম উপরে কাপড় দিতে, এখানে কাপড় দিয়েছি শুকাতে, দেওয়া হলো, আর এখন যখন নামাজ পড়বো, তো তার আগে জানলাগুলো একটু খুলে দিলাম, খুবই গরম করছিল ওপরটা, ফ্যান চালিয়ে দিয়েছি ঘরে, ওই যে জানলা খুলে দিয়েছি। আর কর্তামশাই এসেছিল, এই যে উপরে যে এই যে, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে, হ্যাঁ এই যে ক্যামেরাটা যে লাগিয়েছে, তো ওটা একটু কিছু ডিস্টার্ব হচ্ছিল, সেটা এখানে ঠিক করলো, আর নিচে গেছে আবার একটু গুটগাট করতে, তো করুক ওগুলো কর্তামশাই, যাই আমি উজু করে নিই। আসলাম রান্নাঘরে, যে বললাম তখন যে রান্না করতে হবে, আর আজকে বলেছিলাম কর্তামশাইকে বাজার করে আনার কথা, কিন্তু ওর দোষ নেই, আজকে ও আসলে সুযোগই পায়নি যে যাবে বাজার করতে। আর দুপুরে যখন পেলো তো অনেক বেলা হয়ে গেছিল, তখন তো ভালো পেত না, তার জন্য। তো বিকেলেও ভাবলো যে একটু আলু টালু আমাদের বারোগাছিয়াতে একটু মোড়ে বসে, তো নিয়ে আসবে, কিন্তু হলো না, একটু লোক চলে এসেছিল, তো কথা বলছিল কর্তামশাই। তো শেষে দেখছি খুঁজে খাজে 4-5টা আলু পাওয়া গেছে, আর 2টো গাজর, আর 3-4টা বিনস ছিল, সেগুলো দিয়ে একটা ভাজা করব এখন, এই যে বসিয়ে দিয়েছি ভাজা হতে। আর এখানে রয়েছে ডাল সিদ্ধ, রাত্রেও দিনেও ডাল সিদ্ধ খেলাম, রাতেও ডাল সেদ্ধ এখন। আর ডাল সেদ্ধটা এখন কিছু করবো না, ফোড়ন দিব না, জাস্ট সিম্পল ভাবে একদম করে নেব। আর এখানে ভাত বসিয়েছি, আর এদিকে মেয়ে বলছে যে মা অনেকদিন হলো মিনা বাজার এসছে, যেতাম একবার, তো এখন দেখি গেলে আজকে যাব, নাহলে আবার কালকে হবে না, কালকে আবার আমি আমার কি বলবো মাকে, আমার দুটো ছোট ছোট আব্বু রয়েছে, তাদেরকে ডেকেছি, তো তার জন্য কালকে যাব না, গেলে আজকে যাব। আর সোমবার দিন আবার স্যার হয়তো বিকেলে আসতে পারে, তো হবে না। তো এখন বলছে, এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 8:45 বোধ হয়, 8:45 বাজলো কি 8টাই বেজে গেছে, আর এখন এসে কি করি আমি দেখলাম, ওই জন্য তোমরা আগে থেকে বলবে না, বলেনি। তো যাই দেখি, যত তাড়াতাড়ি হবে ততই ভালো, করে নিলে একটু ধুয়ে নিয়ে আসবো। আর কর্তামশাইও কাজেই আছে এখনো অবশ্য, তো ততক্ষণে যদি হয়ে গেল তো ঠিক আছে, আর বেশি দেরি হলে আর যাব না, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এখন দেখা যাক। রান্না বান্না কমপ্লিট হলো,
ফোনে কথা বলা কমপ্লিট হলো, তার মধ্যেও আমি সব রেডি হয়ে গেলাম। আর এখনো এরা এই দুই বাচ্চা এখনো রেডি হয়নি। এদের এত দেরি সব কিছুতে, সব জায়গাতে। আমি আগে রেডি হয়ে থাকবো, এরা দেরি করবে। তোমরা আগে দিকে আর আমার পারছো না। চলো যে চলো চলো, কত দেরি করে দেয় বাড়ির পাশের লোক বলে, একদম যাবত দেরি করে নাকি? আচ্ছা, মানুষকে বেশি শখ নিয়ে বা বেশি উৎফুল্ল হয়ে কোথাও যাওয়া উচিত না, মানুষ ঠকে যাবে। আজকে মিনা বাজার গিয়ে যা হলো আমাদের সাথে, এত জেনারেটরের দুর্গন্ধ আসছিল, আর কি জানি কিসের দুর্গন্ধ। আমরা মানে ঢুকলাম, তোমার আব্বু মোটর সাইকেলটা রাখলো, মানে আমরা ঢুকলাম এতে মিনা বাজারের এটাতে, আর ওর আব্বু গিয়ে সামনে এদিকে গিয়ে মোটর সাইকেলটা রেখে আসলো। মানে যেতে আসতে ওর যেটা টাইম লেগেছে, ও আস্তে আস্তে আসে যে আমরা বের হয়। আর আমি বলছি চলো চলো, এবার আমাকে আমি 20 টাকা দিয়ে মোটর সাইকেল রেখে আসলাম, তোমার পার্কিং এ রেখেছিল, 20 টাকা লাগলো না। সেটা না, আসলে গেছি এর আগে কি আমরা কি মিনা বাজার যাই না যাই, কিন্তু আজকে একদম অসম্ভব দুর্গন্ধ করছিল। কিসের করছিল, জেনারেটরের এটাই বেশি আসছিল। আর ওই ধোঁয়াটা আমার একদম সহ্য হয় না, একেবারে খুবই খারাপ লাগে। বাপরে, আমার মনে হচ্ছিল ওখানেই মাথা টাথা ঘুরে পড়ে যাবে, এরকম এত খারাপ লেগেছে। তো যাকে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, এসে নিয়ে তারপর আবার একটু মার্কেট স্মার্ট পয়েন্টে গেলাম। স্মার্ট পয়েন্টে কয়েকটা বাজার ছিল, সেগুলো নিয়ে আসলাম, এনে খাওয়া দাওয়া করে এই যে এখন বাজে ঘড়িতে কটা, 11:10। এখন বসলাম একটু বসে দিয়ে শুয়ে পড়বো, ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে কিছু ভালো লাগলে, কিছু পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি কি বলতে পারি? অবশ্যই বলো। মানুষের বেশি বয়স হলে কি মানুষের সকালে ওষুধ দিয়ে শুরু হয় আর রাতে ওষুধ দিয়ে শেষ হয়? এখন বর্তমানে মানে যা হয়তো যুগটা চলছে, তাতে বেশিরভাগ মানুষই মানে কিছু না কিছু সমস্যায় ভুগছে। আগে তো আমার নানা নানিদের তো ওরা তো 75 78 বছর বেঁচে ছিল বোধহয়, 78 না 80, যাই হোক। আমার নানি তো কোনোদিনও ওষুধ খেত না, গ্যাসের ওষুধ তো কোনোদিনই খায়নি আমার নানি, জানেই না। কিন্তু এখন আমাদেরকে প্রতি মুহূর্তে জন্ম হতে হতে বাচ্চাকে কি গ্যাসের ওষুধ দিতে হবে, পেট ব্যথা করছে ডিগোলিক দিতে হবে, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। কিছু না, পরিবেশ নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে এটাই। তো যাকে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ, টাটা।